আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা দেখব যে কিভাবে একটি টেক্সটকে খুব নিচ থেকে উপরে মানে ট্রেন্ডিং একটা টেক্সট অ্যানিমেশন সেটা কীরকমের এই যে এই রকমের দেখেন এটা হচ্ছে ঠিক এই রকমের কিভাবে করা যায়। আমি জাস্ট আজকে এইটাই করব এবং এইটা করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কয়েকটা ভুল আমরা সাধারণত করে থাকি, যেগুলি আমি যদি এখন আপনাদেরকে ধরিয়ে দিই তাহলে এটা নেক্সট টাইম আর এটা হবে না। আচ্ছা ঠিক আছে, এটার জন্য প্রথমে আমাকে একটা নিউ কন্ট্রোল আমাকে একটি নিতে হবে। কম্পোজিশন নিলাম, এরপর হচ্ছে আমি এখানে লিখব হচ্ছে আমি আমার মতো করে লিখলাম আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। ওকে ফাইন, আমি এখন এটাকে লিখে ফেললাম, তাই না? তো এখন লেখার পর এটাকে আমি জাস্ট এটাকে মেইন পজিশনে রাখবো আমার এই যে এই লেখাটাকে। এরপরে জাস্ট রিভিল করবো হচ্ছে এই অপশনটা। এটা রিভিল করার পর এখানে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে যাব পজিশন। ওকে, পজিশনে যাব, এরপর হচ্ছে নিচে আমার এরকমের চলে আসবে। এরপর আবার অ্যাডে যাব, অ্যাড থেকে প্রপার্টিসে যাওয়ার পরে আমি এখান থেকে অপাসিটি নেব, কারণ এখানে আমি অপাসিটির কাজটাই করব। আচ্ছা, তো এরপরে আমি এইখান থেকে জাস্ট এই অপাসিটি যেটাকে আছে এটাকে আমি এটাকে করার আগে আমি এই যে পজিশন যেটা আছে আমি এটাকে যদি এদিকে সরাই, দেখেন এদিকে চলে যাবে। আর আমি যদি এটাকে নিচে সরাই, ইট মিনস এটাকে আমি যদি এই ওয়াই অ্যাঙ্গেলের মতো করি তাহলে এটা নিচে চলে যাবে। হ্যাঁ, ওয়াই পজিশনটা হচ্ছে নিচে চলে যাওয়া। আচ্ছা ঠিক আছে, তো আমি এটাকে এইখানে রাখলাম। এইখানে রাখার পরে আমি এটাকে আবার কি করলাম, এই অপাসিটিটাকে 0 করে দিলাম। আচ্ছা, এরপরে আমি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল এই রেঞ্জ সিলেকশনে যাব। এরপরে এখানে যাওয়ার পরে এই অ্যাডভান্সটাকেও রিভিল করবে। ওকে, আচ্ছা, অ্যাডভান্সটাকে রিভিল করার পর আমি এখান থেকে এই যে আপনার এই যে অফসেট একটা কি ফ্রেম নেব। নেয়ার পরে আমি এইখান থেকে এইটাতে 15 এইখানে আসলাম। আসার পরে আমি এটাকে 100 করে দেব। এটা সাধারণত যদি আমি এখন এই দিকে নেই তাহলে এরকমের হবে। দেখেন বিষয়টা আমি একটার মাধ্যমে দুইটা দেখতেছি, জিনিসটা হচ্ছে কিন্তু উল্টো। এটা সাধারণত আপনার চোখে নাও ধরা পড়তে পারে, সেটা কীরকম আমি একটু দেখাই আপনাকে। এখন এটা যেভাবে উঠছে নিচ থেকে দেখেন, এই যে অর্থাৎ শেষ থেকে আসতেছে, তাই না? তো এটা কেন হয়? এটা হয় যখন আপনি এটাকে এই যে দেখেন আপনার এই যে এই যে অফসেটটাকে যখন আপনি মাইনাসে রেখেছেন, তাই না? আপনি যদি এটাকে শুধু 100-তে করে দেন তাহলে দেখেন এটা কি হয়, এটা প্রথম থেকেই ওঠা শুরু হবে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আমি একটা অক্ষর না, আমি জাস্ট এটাকে এক একটাকে এমনভাবে উঠাবো যে এক একটা ওয়ার্ড উঠতেছে, মানে এই বাক্যের ভিতরে আমার নাম জাহিদুল ইসলাম এইটাকে আমি একটা একটা করে উঠাবো। ওকে, আপনি সেটাও করতে পারবেন। এই বেজ অনের ভিতরে গিয়ে এখান থেকে ওয়ার্ড করে দেবেন। দেখেন তো কি একটা অবস্থা দাঁড়ায়, খুব স্লো হচ্ছে, তাই না? আমি যদি এটাকে এইখানে এনে দিই দেখেন কি হয়, এটা হয়ে গেল, তাই না? এখন আমি চাচ্ছি মোশন ব্লাডটা অ্যাড করবে, এই যে এটার উপরে একটা ক্লিক করে দেবো। এবার দেখেন কি হয়। আচ্ছা, আমি চাচ্ছি স্মুথ করতে, আমি এটাকে ধরে এই দিয়ে দিলাম, স্মুথটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে আপনি চাইলে আরও অনেক কাজও করতে পারেন। সেটা কীরকমের, এই যে দেখেন আপনি এটাকে ধরেন আপনি যদি এই যে ইজ হায়ার যদি দেন এখানে 100 করেন তাহলে দেখতে পারবেন বেশ কিছু এখানে আছে। এখানে আগে কেমন ছিল একটু দেখি। আচ্ছা, এখানে আবার হচ্ছে আপনি যদি চান স্কোয়ার থেকে র্যাম্প আপ যদি দেন তাহলে কি হয় দেখেন, র্যাম্প আপ না, আপনি নিচেরটা দেন, র্যাম্প ডাউন দেন। আবার যদি নিচে চান, না আপনি চাচ্ছেন স্কোয়ারই থাকুক, এখানে আপনি চাইলে ট্রাই করেও দেখতে পারেন কি হয়। না, আমি এটাও আমার ভালো লাগছে না, রাউন্ড যদি দেই তাও হচ্ছে না। ওকে ফাইন, আমি চাচ্ছি স্মুথ করে দিই, দেখি তো কি হয়। না, স্মুথে আমার কাজ হচ্ছে না। তাহলে আমার কাজ হচ্ছে স্কোয়ারে যাব, এখান থেকে আমি এখানে এটাকে করে দিতে পারলাম, তাই না? আমি এটাকে আরও ফাস্ট করে দিতে পারবো। আমরা সাধারণত প্লাগইনটা ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় যে প্লাগইনে এটাকে আমরা যখন ব্যবহার করি তখন ভারী হয়ে যাওয়ার কারণে আমাদের লো কনফিগারেশনের পিসিগুলো এটাতে কাজ করতে চায় না। তো এটাকে আমি ম্যানুয়ালি করে ফেললাম, তাই না? এই যে দেখেন এখন আমি এটাকে করে দিলাম। এরপরে হচ্ছে আমি এটাকে আরও ফাস্ট এবং স্মুথ করে দিব। ওকে, আমি যদি ফাস্ট করতে চাই তাহলে আমাকে এটাকে এই ফাস্ট আনলাম এবং স্লো, দেখেন এখানে স্লোলি রিভিল হবে ফাস্ট। আচ্ছা, আমি যদি চাই না এটাকে আমি এভাবে দেবো না, আমি চাই হচ্ছে এটাকে এইখানে আনবো, এইটাকেও এইখানে আনবো। এবার দেখেন কি হয়, মানে একটু স্লোলি শুরু হয়ে ফাস্ট আসছে, তাই না?
আমি চাচ্ছি না, এটাও আমার দরকার নেই, আমি আমার যেভাবে আছে ঠিক ওইভাবেই থাক। আমি এটাকে আরেকটু করে দিলাম, নর্মাল যেভাবে হচ্ছে সেভাবেই হোক। ওকে, তাহলে এটা আমি এভাবে করতে পারি। তো এইটা গেল এটার বিষয়। এখন যদি আপনি চান যে আরও একটি টেক্সট ইফেক্ট আপনি নেবেন, তাহলে এবং ওইখানে আপনি অন্যটা ব্যবহার করবেন, মানে এটা তো গিয়েছে নিচ থেকে, তাই না? আপনি চাচ্ছেন এটাকে এইখান থেকে, অর্থাৎ ডান থেকে বামে অথবা বাম থেকে বামে এটা হোক। আচ্ছা ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি আমি নিলাম জাহিদ মাই নেম। ওকে, দেখেন এখন হচ্ছে বিষয় যে আমি এটাকে কিভাবে ব্যবহার করব। ওকে, আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি, হাইড করে দেওয়ার পর আমি এটাকে আবার রিভিল করছি, রিভিল করার পরে আমি এখান থেকে টেক্সট পজিশন নিলাম, আবার এখান থেকে নেব কি অপাসিটি। ওকে, এখন আমি চাচ্ছি, একটু আগে তো আমরা করেছি ওয়াই পজিশনে, তাই না? ওয়াই পজিশনে আমরা এখানে কাজ করেছি, এখন আমরা করব জেড পজিশনে। জেড কি, এই যে এইখানে যদি দেই আমি, এখানে দেওয়ার পরে আমি এটাকে 0 করে দিলাম, ঠিক আছে? তো একই সাথে আমি আবার এক্সপ্লেন করব হচ্ছে গিয়ে এইটা, এরপর হচ্ছে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এইখান থেকে অফসেট, কোথায় আমার অফসেট, আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখান থেকে যখন আমি এইখানে আসব, এইখানে আসার পরে আমি যদি 100 দিয়ে, সরি, আমি যদি 100 দিয়ে দিই, তাহলে কি হয় দেখেন, আমার একটা যাচ্ছে। আমি চাচ্ছি পার্সেন্ট, সরি, এখান থেকে আমি ক্যারেক্টার থেকে ওয়ার্ড করে দেবো। এই যে দেখেন এখন কি হয়, এটা হয়েছে, তাই না? আমি আবার এটাকে স্মুথ করে দিলাম, খুব ফাস্ট হয়ে গেছে। আপনি যদি চান একটাকে, যদি আপনি এখান থেকে আপনি এখান থেকে হচ্ছে কি যা আছে এটাকে ডিলিট করে দিতে চাচ্ছেন, ওকে, আপনি এখান থেকে জাস্ট এটাকে রাখেন। এটা এখানে আরও বেশ কিছু কাজ আছে যা আপনি চাইলে করতে পারবেন খুব ইজিলি।